ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঋতু পুজোর দিনের ভিডিও। ফার্স্টে ঠাকুরকে দিয়ে শুরু করলাম, কারণ আজকের পুজোটা হচ্ছে ঠাকুরের মানে উঠানের ঠাকুরের পুজো করে, উঠানে পুজো করে আর কি। কিন্তু আমার তো কিছু করার নেই, আমি তো চলে এসেছি আবার ইউপিতে, তার জন্য ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি নবান্ন গুলবো বলে ফল কাটতে। ফল তো কাটা হয়ে গেছে আর নবান্নও গোলা হয়ে গিয়েছে। তো তারপরে সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ হচ্ছে আজ মানে তখনই বাজার, সবজি বাজার তারপরে ফল সবগুলোই নিয়ে এসেছিলো। তো আর গোছানোর টাইমও পাইনি, আর স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি মানে নবান্নটা আর কি বা মাখাবো বলে। কারণ হচ্ছে তোমার কি বলো তো, সবাই তো খাওয়া দাওয়া করবে, তখন খেতে পাবে না, আর না খেলে তো কড়াটা বৃথাই যাবে, কারণ সন্ধ্যাবেলাতে সেরকমভাবে কেউই খাবে না। তাই সকালে স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি, মানে মাথাটাকেও আঁচড়ানোর সময় পাইনি, আর সিঁদুর টাকানো তো একদম নয়। আর ঘরটা খোলার পরে কীরকম ফিল হচ্ছিলো বলো তো, বাড়িতে যেরকমটা পুজো হওয়ার সময়তে ধূপের যে একটা সেন্ট ওঠে না, সেরকমটা। আর এটা কিন্তু ধূপেরই সেন্ট, কিন্তু গ্লাসের মতো যেটা দেখতে পাচ্ছ একদম এক কথায় বলতে গেলে পরে ধূপের মতোই সেন্ট হচ্ছিলো। কিন্তু কি বলো তো, আমাদের তো এখানে আমি কাঁচা ধূপ দিতে পারি না, কারণ মানে যেগুলো লাগে আমি সেগুলো এখানে পাই না, আর পাওয়া গেলেও আমি তো অত জানি না, তার জন্য এটাকে নিয়ে এসেছি। আর তারপরে তো ঠাকুরের প্রসাদগুলো উঠিয়ে নিচ্ছিলাম, কারণ এটা যতক্ষণে না খাবো ততক্ষণ তো আমি খাবারও খেতে পাবো না। আর বাড়ি থেকে বলে যে ঠাকুরকে সন্ধে মিষ্টি লাগে, সেই প্রসাদ তুলে খেয়ে তারপরে কিন্তু তুমি খাওয়া দাওয়ার খেও। আমিও সেরকম করলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই আমি দুজনেই কিন্তু তারপরে খাবার দাবার খাচ্ছিলাম, কারণ এখন বাজছিল মিনিমাম 11:30 থেকে 12:15। এতক্ষণে আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু তোমাদের দাদা ভাই আমি দুজনে বাকি ছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু তিনজনে বসে গেছি সবজি কাটতে। কেউ আমি তো কাটছিলাম ভাজাগুলোর জন্য, কেউ শাক বাছছিল, কেউ শাক কাটছিল, আবার কোনো সময়তে সবজিও কাটছিল। এরকমভাবে সবজি টবজি কাটাকুটি চলছিল। জিজ্ঞেস করছিলাম কতটা কী লাগবে না লাগবে, ওরাও আমাকে জিজ্ঞেস করছিল যে দেখো বৌদি আর দেবো কি না, আর অন্য মানে বেশি লাগবে কি না শাক, মানে এরকমটা আর কি। একে অপরকে জিজ্ঞেস করা আর সবাই মিলে একসাথে আনন্দ করে সবজি কাটার মজাটাই আলাদা। আর আমার হাতে দেখেছো এতটাই মোটা, আর মানে বেগুনটা কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে নরম ছিল বেগুনটা। যেহেতু বেগুনটা কাটছিলাম অর্ধেকটাতেই আমাদের কিন্তু মিনিমাম আমরা 10-11 জন ছিলাম, তো আমাদের 10-11 জনের সবারই কিন্তু হয়ে গিয়েছে। আর বেগুন ভাজাটা সেরকমভাবে এখানে কেউই অতটা পছন্দ করে না, তো সেরকম অনুযায়ী কারোর 1 পিস কারোর 2 পিস সেরকমভাবে কিন্তু সবারই হয়ে গিয়েছে। আর দেখে নিচ্ছিলাম যে দেখো এরকমভাবে কাটবো কি না। আর একে একে সবজিগুলোকে মোটামুটি কাটা শেষের দিক, কারণ আদাটাকে ছাড়ানোর পরে আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। আর তোমাদেরকে শেষে একবার বেগুনটাকে দেখিয়ে দিলাম ভালোভাবে কাছে থেকে। দেখেছো অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা কিন্তু এখনও আছে। আর একে একে প্রতিটা মানে সবজি মোটামুটিভাবে কাটা হয়ে গেছে, মানে মোটামুটি না, সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, কারণ আরও কিছু সবজি বাইরেও ছিল আর রান্নাও করছিল। তো কাটাকুটির পরে এখন কিন্তু ঘরটাকেও আমি কিন্তু পরিষ্কার করে নেব। দেখো ঘরেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটার পরিষ্কার করে ঘরটাকে তারপরে মুছেও দিয়েছি। আর মুছে দেওয়ার পরে এখন আমি কিন্তু চলে এসেছি ভাজাগুলোকে করতে, কারণ একসাথে অনেকজনের রান্না হলে না একটা চুলাতে হয় না, তার জন্য আমরা চেষ্টা করি যে 2 জায়গাতে রান্না করার, মানে কিছু রান্না ওই সাইডে হয়ে যায়, কিছু রান্না আমাদের এই সাইডে হয়ে যায়, এরকমভাবেই করার চেষ্টা করি। আগের দিন অবশ্য পাশাপাশি চুলাটা লাগানো ছিল, কিন্তু একটা চুলা এখন খুলে রাখা হয়েছে বলে আমাদের এদিকে রান্না হচ্ছিল। আর আমি কিন্তু এখানে রান্না অনেক দিন পর করলাম, বাড়ি থেকে আসার পরে এই ফার্স্ট দিন। আর তারপরে দেখেছো ভাজাগুলো হয়ে গিয়েছে, পুরো 1 থালা ভাজা হয়েছে, আর অনেকটা বড় থালাতে ছিল। আর যতটুকু রান্না হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ তারপরে এখনও কিছু কিছু রান্না বাকি ছিল, যেরকমটা শাক ভাজা, আর এখানে কিন্তু কাঁচা কলাইয়ের বড়া ভাজা ছিল। আর ভুল করে আমি কিন্তু নবানটাকেও তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপরে এই যে ভাত ডাল এগুলোই আর কি তখন আপাতত হয়েছিল। আর আমার আসতে লেট হয়ে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে স্কুলে থেকে নিয়ে এসে কিন্তু চেঞ্জ করাচ্ছিল। আর আমার ছেলে কী করছিল বলো তো, ওর সাথে যে মানে বাচ্চারা পড়ে আর কি, ওর ফ্রেন্ড ওকে কীরকমভাবে মেরেছে, ওর সাথে বদমাশি করেছে, খেলা করেছে, সেগুলো দেখাচ্ছিল। আর এই যে দেখো এটা কিন্তু সেই কাঁচা কলাইয়ের বড়ার ঝোল, কিন্তু দেখে এতটাই ভালো লাগছিল, আর খেতে তো আরও টেস্ট হয়েছিল। আর তারপরে তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে ভাতটা তো নিয়ে নিয়েছি।
আর এটা কিন্তু আমার ছেলের থালা ছিল, আর এটা আমার, আর এটা তোমাদের দাদাভাই খাচ্ছিল। আর ঝোল টোলগুলো এক জায়গাতেই নিয়ে নিয়েছিলাম সবাই মিলে, আর আমরা এখন 4 জনই খাচ্ছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাইরা উঠে যাওয়ার পরে এরাও খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর আমাদের ঋতু পুজো কিন্তু এরকমভাবে কেটেছে। তোমাদের কীরকম কেটেছে সেটা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।